শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে গেরুয়া ঝড়, গোহারা হারল তৃণমূল সিপিএম। নন্দীগ্রামের দেশপ্রাণ সমবায়ের কৃষি উন্নয়ন সমিতিতে 12টি আসনে জয়লাভ করল বিজেপি। তৃণমূল একটিও আসন পেল না। এতেই উল্লাসে মাতলেন বিজেপি নেতা, কর্মী ও সমর্থকরা। গত বছর 27শে ডিসেম্বর এই সমবায় নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ জানিয়ে দেয় যে তারা যথেষ্ট নিরাপত্তা দিতে পারবে না, ফলে আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত সোমবার সকালে নির্বাচন হয়। এই নির্বাচন ঘিরে টান টান উত্তেজনা ছিল। গণনার পর দেখা যায় বিজেপি 12টি আসনে জয়লাভ করেছে। এরপরই গোটা এলাকা জুড়ে গেরুয়া আবিরের খেলায় মেতে ওঠেন বিজেপির নেতাকর্মীরা। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পালের নেতৃত্বে মিছিল বের হয়। নন্দীগ্রামের দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে 12টি আসন রয়েছে। বিজেপি ও তৃণমূল সবকটি আসনেই প্রার্থী দিয়েছিল। সিপিএম 4টি আসনে প্রার্থী দিয়েছিল। বিষয়টি নিয়ে যদিও তৃণমূলের দাবি, এলাকায় সন্ত্রাস চালিয়ে বিজেপির ঘরে এই জয় এসেছে। যে বহিরাগত প্রচুর বিজেপি কর্মী সমর্থকের উপস্থিতি আসলে একটা অরাজনৈতিক নির্বাচনকে রাজনৈতিক রং দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা বিজেপি। আর এই অঞ্চলে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন বুথে বুথে যে মানুষের উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এবং যারা এজেন্ট হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ধমক চমক দেওয়া হচ্ছে। সুতরাং এরকম একটা পরিবেশে আর কিছু মানুষ এজেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেও তারা পিছিয়ে এসেছে, কারণ তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, তাদের পরিবার থেকে বিতাড়িত করবার যে ধমক দেওয়া হচ্ছে, এরকম একটা পরিবেশ। তবে এটুকু বলতে পারি যে মানুষের প্রতি আমাদের আস্থা বিশ্বাস আছে। এই হরিপুর অঞ্চলের মানুষ যদি নিজের ভোটটা নিজে দিতে পারে তাহলে বিজেপি পরাজয় সুযোগ। কিন্তু আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এজেন্টদের ভয় দেখিয়ে গত দুদিন ধরে তাদেরকে নির্বাচন। যদিও তৃণমূলের এই অভিযোগকে অস্বীকার করেছে বিজেপি। 12টি আসনে ভারতীয় জনতা পার্টি 12টি আসনে প্রার্থী দিয়েছিল, তৃণমূল কংগ্রেসও 12টি আসনে প্রার্থী দিয়েছিল, বামপন্থীরা 4টি আসনে প্রার্থী দিয়েছিল। আমরা ভারতীয় জনতা পার্টি দেশপ্রাণ সমবায় সমিতিতে 12টি আসনে আমরা জয়লাভ করেছি। তৃণমূল কংগ্রেস শূন্য এবং বামপন্থীরা শূন্য। এজেন্ট দিতে পারেনি, আমরা সন্ত্রাস করেছি। থানা তো আছে, নন্দীগ্রাম থানায় তৃণমূল কংগ্রেসকে অভিযোগ করতে বলুন। কাল রাতে থেকে যদি আমরা সন্ত্রাস করে দিই, কতগুলো অভিযোগ করেছে, তাদের সাংগঠনিক দুর্বলতার আগে স্বীকার করুক। এই দুগ্ধবস্ত শিশু একটাকে তৃণমূল কংগ্রেসের সভাপতি করে রাখছে, তার না আছে জ্ঞান, না আছে দল সম্পর্ক। আগে সংগঠনটা বাড়ায়। আরে আমি এখানে সংগঠন করেছি, সংগঠন ধরে আমরা নন্দীগ্রামের সমস্ত সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করতেছি। আমরা এখানে সন্ত্রাস করিনি। নন্দীগ্রাম থানায় আছে, অভিযোগ করুক না যে আমরা এখানে সন্ত্রাস করে জয়লাভ করেছি। আগে সংগঠনে তৃণমূল করে মন দিই, তারপরে জয়লাভের কথা ভাব। পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।